মাননীয় প্রধান উপদেষ্টা বারংবার একটা কথা বলছেন যে মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এমন একটা টার্গেট থাকতে চাই যে যেরকম মজুদ থাকার কথা তার চেয়ে ইনশাল্লাহ বেশি ছাড়া কম থাকবে না। তো তার মধ্যে যাতে খারাপ চাল যাতে বিতরণ করা না হয়, পচা চাল বা দুর্গন্ধযুক্ত চাল দরকার হলে আমরা বিনষ্ট করবো, বা খাদ্য ডিপার্টমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হিউম্যান কনজামশনের জন্য আনফিট কোনো খাদ্য কিন্তু দেওয়া হবে না। কর্মসূচি সম্পর্কে আলোচনা, এই আলোচনাতে বিভাগীয় কমিশনার মহোদয় সভাপতিত্ব করেন। এখানে আমার সাথে ঢাকা থেকে এসেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় সহ অন্যান্য কর্মকর্তারা। চট্টগ্রাম রিজিওনাল কন্ট্রোলার ফুড আছেন, এখানকার অ্যাক্টিং ডেপুটি কমিশনার আছেন, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসাররা আছেন, উপজেলা খাদ্য অফিসাররা আছেন। তাদের সাথে আমরা মত বিনিময় করেছি যে এই কর্মসূচিটা পরিচালনা করতে গিয়ে তারা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা এটা আলোচনা করেছি। তাতে কিছু পরামর্শ আমরা পেয়েছি, পরামর্শগুলি আমরা পারস্পরিক আলোচনা করেছি, আরও কিছু আমরা নোট করে নিয়েছি আমাদের ফিউচার গাইডেন্সের জন্যে। আসন্ন নভেম্বরের শেষ দিক থেকে আমন সংগ্রহ অভিযান হবে, এই জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। আমি চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত বড় একটা মর্যাদা সম্পন্ন জেলা, এটা বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর নগরী, এটার মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বেশি ইম্পোর্ট এক্সপোর্ট হয়। এখনও গমবাহী একটা জাহাজ কুতুবদিয়া বহির্নোঙরে অপেক্ষমান গম খালাসের জন্য। অলরেডি গমের এটা টেস্ট করতে আমাদের লোকজনরা চলে গেছেন কুতুবদিয়াতে। ওখানে টেস্ট সম্পন্ন হলে এটাতে খালাস করার কার্যক্রম শুরু হবে। এই প্রেক্ষিতে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা পারস্পরিকভাবে, আমরা যেহেতু মানুষ, আমাদের কাজের মধ্যে ভুলভ্রান্তি থাকে, অসম্পূর্ণতা থাকে, এভাবে পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব ভুলভ্রান্তিগুলি কমে যায়, অসম্পূর্ণতাগুলি কেটে যায়, এবং কেটে গিয়ে আমরা একটা মোটামুটিভাবে আমরা কার্যকর ইয়ার দিকে যেতে পারি। আমরা আরেকটা বিষয় আছে, আমরা সরকারকে সততা ফাংশনাল দেখতে চাই। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বারংবার একটা কথা বলছেন যে মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। সেই প্রেক্ষিতে আমাদের পাশাপাশি একটা বড় ইয়ে আছে যে আমরা যত মুহূর্ত পর্যন্ত থাকবো আমরা দায়িত্বশীলভাবে কাজ করব, এবং আমরা ওই যাওয়ার সময় যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত, বছরে কোন সময় কতটুকু থাকা উচিত আছে, প্লাস মিনিমাম পরিমাণ সম্পর্কে একটা ইয়ে আছে, এর চেয়ে বেশি ছাড়া আল্লাহর রহমতে কম রেখে যাব না। ওইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। এখনও আমাদের প্রায় 16 লক্ষ টন চাল মজুদ আছে, গম মজুদ আছে 1 লাখ টনের মতো, প্লাস বাকি আরও আসছে। আমেরিকান 4টা জাহাজ আসছে সহসাই, রাশিয়া থেকে একটা জাহাজ এসেছে, আমেরিকার থেকে আরও গম কেনার জন্য আরও চুক্তি করা হচ্ছে। পূজা মণ্ডপে যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু খাদ্য বান্ধব কর্মসূচি না, এটা হচ্ছে আপনার বিজিএফ থেকে বোধহয় দেওয়া হচ্ছে, নাকি বিজিএফ থেকে দেওয়া হচ্ছে। এটা ত্রাণ মন্ত্রণালয় দেয়, কিন্তু ভান্ডার আমাদের, আপনার আমাদেরকে দৌড় দিতে পারেন। এখানে যেখানে এমন পাবেন আইনি খাদ্য বিভাগ ডিপার্টমেন্টে এখানে যারা আছেন, মহাপরিচালকে আছেন, আমার সরাসরি নির্দেশ সেই চালটা বদল করে ভালো চালটা, সবচেয়ে ভালো চালটা দেওয়া হোক। আপনি দেখেন ডিসি কন্ট্রোলার ফুড, ডিসি ফুড, আপনার যেখানে এটা হবে তাৎক্ষণিকভাবে বদলাই দেবেন। এটা সমাধান হয়ে গেল। যেখানে এমনটা রিপোর্ট হবে তাৎক্ষণিকভাবে বদলাই দেবেন। আমরা বিদেশ থেকে চাল আমদানি এখন এই বছর শুরু করিনি, করবো সহসাই। সবটা চালে কিন্তু স্থানীয়ভাবে সংগৃহীত, তা আমাদের এখান থেকে সংগৃহীত, তা এখন ভালোটা মন্দটা সবটাই আমাদের খেতে হবে কিন্তু ইয়ে করে। তো তার মধ্যে যাতে খারাপ চাল যাতে বিতরণ করা না হয়, পচা চাল বা দুর্গন্ধযুক্ত চাল দরকার হলে আমরা বিনষ্ট করবো, বা খাদ্য ডিপার্টমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হিউম্যান কনজামশনের জন্য আনফিট কোনো খাদ্য কিন্তু দেওয়া হবে না। আমার মনে হয় গত বেশ কিছুদিন পর্যন্ত চালের দাম স্থিতিশীল আছে, চালের দাম স্থিতিশীল আছে। এখানে বেড়েছিল এক পর্যায়ে, কিন্তু বর্তমানে আমরা যেমনভাবে আমাদের তরফে যতটা সামর্থ্য আছে আমরা মার্কেট স্থিতিশীল করার 2-3টা ইয়ে আছে। প্রথম নাম্বার, আমরা খাদ্য বান্ধব কর্মসূচি যেটা হয় এটাতে 55 লক্ষ লোককে মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আগে দেওয়া হতো 50 লাখ লোককে, আমরা এটা বাড়িয়ে, এই সরকার এটা বাড়িয়ে 55 লাখ করেছে।
আগে দেওয়া হতো বছরে 5 মাস, এবার এটা করা হচ্ছে 6 মাস। এবার আগে শুরু করা হতো এটা সেপ্টেম্বর মাস থেকে, এবার শুরু করা হচ্ছে এটা আগস্ট মাস থেকে। এটার উদ্দেশ্যটা হচ্ছে যাতে এই লোকগুলি তো আর বাজারে চালটা কিনতে যাবে না, এতে কথা যে বাজারে সরবরাহটা বাড়লো, এতে দামের উপর ইম্প্যাক্ট পড়বে। আমরা যতটুকু লক্ষ্য করছি যে ইম্প্যাক্টটা পড়েছে, তবে দামটা আরও কমলে আমিও খুশি হতাম, আপনিও খুশি হতেন। কিন্তু দয়া করে আপনারা কিন্তু যারা চাল উৎপাদন করে তাদের সাথে আপনি আলোচনা করে দেখবেন যে তারা কিন্তু চালের, তার মধ্যে কিন্তু আক্ষেপ আছে, তারা কিন্তু চালের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে তাদের মধ্যে অভিযোগ আছে। তার মধ্যে আমরা কিন্তু গত বড় মৌসুমে 4 টাকা বাড়িয়েছি, আগের পর থেকে 4 টাকা বাড়িয়েছি দাম। আমন মৌসুম সামনে আছে, আমরা সংগ্রহ অভিযান করার জন্য, কৃষককে প্রপার ইনসেন্টিভ দেওয়ার জন্য, কৃষককে ইনসেন্টিভ দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই আপনারা কেউ ভিন্ন মত পোষণ করবেন না, একমত হবেন। সেখানেও যাতে আমরা এমনভাবেই করা যায়, তার জন্য কৃষি মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ আছে। ওই ফ্রুট প্ল্যানিং মনিটরিং কমিটিতে কৃষি মন্ত্রণালয়ের কৃষি উপদেষ্টাও থাকেন, কৃষি সচিবও থাকেন, তাদের মতামত নিয়ে এটা করা হয়, এটা করা হবে। ব্যাপারটা হচ্ছে কি, যেখানে কেউ, এখানে খাদ্য মন্ত্রণালয় এটা রেগুলেটরি মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর যারা আছেন, অফিসার আছেন, মজুদ কেউ অবৈধভাবে যদি করেন, অবৈধ 2-3 প্রকার হতে পারে। এক হতে পারে লাইসেন্স যদি তার না থাকে, অবৈধ হতে পারে, এটাকে ধরার অধিকার আপনার আছে, আইনত অধিকার না, আপনার আইনত দায়িত্ব আপনার ধরার। 2 নম্বর হচ্ছে তার কতটুকু মজুদ করবে তার একটা ক্ষমতা আছে, কতদিন রাখবে তার একটা নির্ধারণ করা আছে। এর বাইরে যদি তার সেটা ধরাও আপনার দায়িত্ব। এখানে আমি কিন্তু সকলের উপস্থিতিতে আমি বলে গেলাম, এই জাতীয় কোনো খবর তরফ থেকে যদি সুনির্দিষ্ট খবর পান, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে, সেটাকে ধরা হোক। আমরা এইভাবে নওগাঁতে কয়েকটা ধরা হয়েছিল, ধরার পরে এটা কিছুটা কমেছে। তো এখানে যদি এই ধরনের খবর পান, এটা করতে হবে। বিভিন্ন জিনিসের দাম বাড়ে বা করে, আসলে প্রকৃতির সাথে কিন্তু আমাদের কিন্তু উৎপাদনের একটা সম্পর্ক আছে। এবারে দেখেন, আমি কিন্তু নিজে বাজার করি, সুতরাং আমি জিনিসটা রাখি, সবজির দাম কিন্তু বেশ বেশি, 80 টাকার নিচে মোটামুটি কিছু নাই। এটা কারণটা হচ্ছে এবারে বৃষ্টিটা কিন্তু খুব অনিয়মিতভাবে প্রায় প্রতিদিনই হচ্ছে। বৃষ্টি হলে কিন্তু শীতকালীন সবজি সব নষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে শাক থেকে আরম্ভ করে ফুলকপি, বাঁধাকপি এগুলো বিলম্বিত হয়ে গেছে। এটা হচ্ছে, এটা আমাদেরকে, এটা যাতে আমরা মানে যাতে বৃষ্টি কমলে এটা কমে যাবে আমরা আশা করছি। এবং এটা যাতে ইয়েভাবে কেউ না নেয়, প্রশাসনিকভাবে যেটুকু মার্কেট মনিটরিং করার আছে, প্রশাসনিক কর্মকর্তা এখানে আছেন, জেলা বিভাগীয় কমিশনার মহোদয় আছেন। আমি অনুরোধ করব মার্কেট মনিটরিংয়ের এই ব্যবস্থাটা যাতে জোরদার করা হয়, যাতে অন্যায্যভাবে কেউ যাতে জিনিসের দাম বেশি না রাখতে পারে। আর চাঁদাবাজের থেকে আরম্ভ করে এই জাতীয় জিনিসগুলি যাতে না হয়, এটা তো প্রশাসনিকভাবে মোকাবেলা করা সম্ভব এবং উচিত, এবং করা হবে যতটা সম্ভব। এটা না, টার্গেটটা সম্পর্কে আমরা প্রথম নাম্বার, যদি আল্লাহর রহমত থাকে, যদি বড় যেমনভাবে ভালো ফলন হয়েছে, এমন আরও 2টা মাস রয়ে গেছে, নভেম্বর মানে সামনে অক্টোবর, তারপর নভেম্বর। আপনারা জানেন, আপনিও যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, দেখেন নভেম্বরেও কিন্তু বিপর্যয় ঘটে। যদি প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, ভালো ফলন যদি হয়, আমরা সর্বোচ্চ পরিমাণে প্রকিউরমেন্ট করার চেষ্টা করব, যতটা মানে করা সম্ভব হয়তো। আমন ধানটা বড়োটা যেমনভাবে মানুষ ছেড়ে দিতে চায়, আমন কিন্তু রেখে দেয় ঘরে অনেক খাওয়ার জন্য, নিজস্ব খাওয়ার জন্য। তার মধ্যে যতটা পারি, যতটা সম্ভব আমরা করব। আমরা তো বলে গেলাম যে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের একটা টার্গেট আছে, যে মধ্য ফেব্রুয়ারিতে আমরা এমন একটা টার্গেট থাকতে চাই যে যেরকম মজুদ থাকার কথা তার চেয়ে ইনশাল্লাহ বেশি ছাড়া কম থাকবে না, এটুকুই শেয়ার দিচ্ছি। ফুড সেফটি নেটওয়ার্ক যেটা বলা হয়, সেই নেটওয়ার্কটাকে আমরা জোরদার করার জন্যে খাদ্য বান্ধব কর্মসূচি কিন্তু বড় একটা হাতিয়ার। প্লাস ভিডাব্লিউবি আছে, ভিজিএফটা ধরেন ফর দ্য টাইমিং হয়, এখন পূজার সময় দেওয়া হচ্ছে, ঈদের সময় দেওয়া হবে, এটুকু কিন্তু এটাকে আমরা কিন্তু এবারে 10 লক্ষ টন চাল দেওয়া হবে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে। প্রতিটা পরিবার 30 কেজি করে চাল পাচ্ছে। এটা আরও আপনার মানে চলবে 6 মাস। সত্যিকার অর্থে আমাদের কিন্তু 55 লাখ পরিবার পাবে। এখন আমাদের সরকারের সামর্থ্যের বিষয়টা আপনাদের একটু দেখতে হবে। আমরা খুশি হইতাম এটা যদি 1 কোটি পরিবারকে দেওয়া যেত, এটা যদি 12 মাস করা যেত, কিন্তু আমরা তো সেটা এতটুকু সামর্থ্য তো আমাদের পারছে না। যদি হয়তো খুশি হইতাম, তার মধ্যেও ভবিষ্যতে যাতে আরও বাড়াতে পারে, তার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করি যাতে ভবিষ্যতে সরকার আরও বাড়াতে পারে। এটা